ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছেলেদের হল, মেয়েদের হল, আসলে এটা অনেক পুরাতন মেডিকেল কলেজ বিদায় এর সকল বিল্ডিং হল সবটাই ঝুঁকিপূর্ণ। এখানে আসলে বসবাসের এটা খুব কঠিন। তো এর মধ্যে আমাদের এটা ছাত্রদের যে দাবি, আপনারা তাদের কথা এতক্ষণ শুনছেন এবং তাদের সকল দাবি, তারা যে আন্দোলন করতেছে এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এক্ষেত্রে আমরা কলেজের যে আমাদের যে প্রশাসন, যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষক মণ্ডলী, একাডেমিক কাউন্সিল এবং শিক্ষকরা সবাই কিন্তু একমত যে বেসিক্যালি এটা আমাদের একটা আশু সমাধান হওয়া দরকার। তো আমি কেন এখানে আসছি? আমি আসছি এটা বেসিক্যালি ছাত্রদের একটা দাবি ছিল যে আমরা যেন আমাদের এই কথাটা একটু উপরে বলতে পারি। উপরের মহল, দ্যাট মিনস উপদেষ্টা ম্যাডাম এবং তার যে টিম এখানে আছে, যেন ছাত্ররা একটা দাবি করছেন যে আমরা যেন আমাদের কথাটা একটু ওনাদেরকে বলি, মানে আমাদের বিষয়টা আমরা বুঝাইতে পারছি কিনা, যে আমাদের যে কত ঝুঁকির মধ্যে আমরা আছি এই বিষয়টা আমরা একটু বুঝাবো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। তারপরেও আমরা যেহেতু পুরো শেষ করতে পারিনি, আর আমরা এই নীতি নির্ধারণের জায়গাটাতে নাই, আমরাও একটা দাবির জায়গাটাতে আছি। ছাত্রদের এই দাবির সাথে একমত হয়ে আমরা একটু ওদের সাথে সময় দেওয়ার চেষ্টা করছি যে আমরা ঊর্ধ্বতন মহলে তাদেরকে একটা মিট করায় দেওয়া এবং এই জায়গায় একটা সেতুবন্ধন থাকা, যে আমরা যাতে আমাদের একাডেমিক সামগ্রিক কার্যক্রম সঠিকভাবে হয়। ঢাকা মেডিকেল কলেজ দেশের 1 নম্বর মেডিকেল কলেজ। এখানে আশ্বাস পেলেন এবং আমি আসতেছি। ঢাকা মেডিকেল কলেজ দেশের 1 নম্বর মেডিকেল কলেজ। এখানে যদি আমাদের সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। আপনারা জানেন যে আমাদের যে নতুন ব্যাচ আসবে 82, তো এখানে আমরাও তাদেরকে অ্যাকোমোডেট করার মতো আমাদের অবস্থা নাই। তো আমরা আশ্বাস, আমি এই যে আমাদের যে বিশেষ সহকারী ম্যাডামের স্যারের সাথে যে মিটিং, স্টুডেন্টরা এটা ম্যাডাম আমাদেরকে, উপদেষ্টা ম্যাডাম বলছেন যে আমি তোমাদেরটা শুনলাম, স্টুডেন্টরাই বেসিক্যালি বিশেষ সহকারী স্যারের সাথে কথা বলছেন। তো আমরাও ছাত্রদের সাথে এই কথাটা বলছি। আমরা মূলত শিক্ষকদের যে পার্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমি এবং আহাদ, ডাক্তার আহাদ নিউরো সার্জারি, আমরা আসছি এখানে এদের সেতু বন্ধন হিসাবে, যে আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা যেন আমাদের পূরণ হয় এবং আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারি। আপনাদের মাধ্যমে আমাদেরও আবেদন যে আমরা ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি, অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে এবং তার যে ইমিডিয়েট বাসস্থানের ব্যবস্থা দরকার, ইমিডিয়েট যে বাসস্থান দরকার সেটা হয়, একাডেমিক ভবন হয় এবং ভবিষ্যতে লং টার্ম যে তার সকল ছাত্রাবাস ভেঙে নতুন ছাত্রাবাস করতে হবে সেটা যেন ধাপে ধাপে হয়। আশু যেন এর একটা সমস্যার সমাধান হয়। আমরা সেই দাবিটা জানানোর জন্য ছাত্রদের সাথে একমত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদেরকে উপদেষ্টা ম্যাডাম বলছেন যে তোমরা শিক্ষকরা, তোমরা আমার সাথে একটু বসো, তোমরা কথা বলো। যেহেতু ছাত্ররা চললি বলতে চাচ্ছেন, ছাত্রদের এই কথাগুলা বিশেষ সহকারী স্যার ওনাদেরটা ওদের যত্ন সহকারে শুনছি, আমরা ওদের পার্টলি ওদের ব্রিফটা নিছি, আপনারাও শুনছেন। আমরা আবার ওদের সাথে কথা বলবো যাতে আমরা কোনো পিছনে না যাই, আমরা যেন সামনে যেতে পারি, ছাত্ররাও ক্লাসে ফিরতে পারে এবং আমরাও আমাদের যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। আমাদের ভবিষ্যৎ যেন ইমিডিয়েটলি কার্যক্রম শুরু হয়। ছাত্রদের হল, যেটা আবারও বলতেছি, ইমিডিয়েট যে সমস্যার সমাধান দরকার সেটুকু যেন হয় এবং লং টার্ম যেটা দরকার সেটাও হয়। উনি এই কথাগুলো আমাদের যত্ন সহকারে শুনছেন এবং ছাত্ররা যে কথা বলছে সে একই ধরনের আমাদের কথা, যে ওনারা যে আশ্বস্ত দিচ্ছেন যে রাতারাতি এটা তো আর সম্ভব না, একটু সময় ওনারা চাচ্ছেন, যে ইমিডিয়েট যেটা সেটা একটু শর্ট সময় হবে, যেটা লং টার্ম সেটা একটু লং টার্মে হবে। অলরেডি আমরা 2টা হোস্টেলের আশ্বাস পেয়েছি, যে অন্য মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল তাদের দরকার নাই, ঢাকা মেডিকেল কলেজে একটা ছেলেদের একটা মেয়েদের 2টা হোস্টেল হবে, সেটা হইতে একটু টাইম বিং। কিন্তু এই মুহূর্তে যেহেতু খুব জরুরি কিছু হয়ে পড়ছে যে একাডেমিক ভবন এবং হোস্টেল, এইটা শর্ট টাইম কিভাবে হইতে পারে, আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি যে আমরা কোনো নতুন বাড়ি ভাড়া করতে পারি কিনা, যেহেতু 82কে অ্যাকোমোডেট করার মতো আমাদের অবস্থা নাই। অ্যাজ এ হলের সাইড থেকে আমি বলতেছি, আমরা যেহেতু ওদেরকে সিট বরাদ্দ দিই, 81 যারা স্টিল নাও স্টুডেন্ট, তাদের বরাদ্দ দেওয়ার মতো এই ভাঙ্গা হোস্টেল, যেটা একটা ফ্লোর পুরো বাদ দিয়ে আমরা তাদের অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি। কিন্তু নতুন যারা আসবে অবশ্যই তাদের জন্য বিকল্প লাগবে, সেটা বাড়ি ভাড়া করে হোক, কোনো গভর্নমেন্টের কোনো বিল্ডিং হোক, ইমিডিয়েট কোনো শেড তৈরি করে হোক। আর আপনারা জানেন যে বিল্ডিংটা না, রাজির কথাটা কিন্তু উনি আমাদেরটা শুনছেন
আর বাকি কথা তো ওনারাও এটা বলবেন, ছাত্ররাও কিছু বলছে, আমরাও ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে রাজি ডাইরেক্টলি কথাটা না, উনি উপলব্ধি করছেন এবং এটা সবাই আমরা একমত যে এটা আমাদের প্রয়োজন।